আল্লাহকে বলছেন, আল্লাহ সব ছাড়লাম তোমার জন্যে, আর একটা ওই সুই আমাকে দিতে পারবা না? বলতে দেরি কোটি কোটি মাছ, কোটি কোটি সুই মুখে নিয়ে বসে গেছে। ইব্রাহিম আদম বললেন, দেখেন আপনার সুই কোথায় আছে, খুঁজে তো আর পায় না। সব মাছের পিছনে একটা মাছ এই সোনালী রঙের সুই মুখে নিয়ে আছে। ইব্রাহিম ইবনে আদম একজন বড় বাদশা ছিলেন। তিনি একদিন তার জন্মদিন পালন করার জন্য রাত্রবেলা কোটি কোটি টাকা খরচ করেছেন। তার রুমে বসে আছেন বিছানায়, চিন্তা করতেছেন, শান্তি পাচ্ছে না, কি করবে টাকা পয়সা দেয়া, শুয়ে আছে। হঠাৎ করে তিনি শুনেন তার ছাদের উপরে কে হাঁটতেছে। তিনি বললেন, কে? ছাদের উপরে হাঁটছো তুমি? ছাদের উপর থেকে আওয়াজ আসছে, আমি একজন লোক, আমার একটা উট হাইরে গেছে। তো আপনার উট কোথায় হাঁটছে? জঙ্গলে। তা খুঁজতেছেন কোথায়? আপনার ছাদের উপরে। বুঝলাম না, আপনি কেমন পাগল? উট হারছে জঙ্গলে, খুঁজতেছেন আপনি ছাদে, এখানে তো উট নাই। পাগল বলছে, বাদশাহ, জাহাবনা, রাজা, আমি যেমন করে আপনার এই ছাদের উপরে উট খুঁজে পাবো না, আপনি নরম বিছানায় শুয়ে শুয়া রবকেও কোনোদিন খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নাই, হাইরা গেছে লোক। তিনি উঠলেন, লোকটা নাই। ইব্রাহিম ইবনে আদম তো পাগল হয়ে গেলেন। ঘুম থেকে উঠলেন, আমি বলতে চাই যে কথা, ঘুম থেকে উঠলেন, ছেড়ে দিলেন সব, বিছানা ছাড়লেন, পোশাক খুললেন, ছেঁড়া কাপড় পরলেন, জঙ্গলের দিকে চলে গেলেন, করলেন। এই লোকটা আরামের বিছানা ছেড়ে দিয়েছে, দামি জায়গা ছেড়ে দিয়েছে, গোটা দেশের মানুষ বাদশাকে খুঁজে, আর বাদশাহ সাগরের পারে বৈশা বৈশা জিকিরি করে মহান রবের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। খুঁজতে খুঁজতে পাবলিক গিয়েছে, দেখে উস্কো খুস্কো চুল, বসে আছে বাদশাহ। জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? আমি তো আসল বাদশাহী পেয়ে গিয়েছি, এতদিন ওখানে বসতাম তোমরা আমার কথা শুনতে, টাকা দিলে তোমরা আমার কথা শুনতে সেনাবাহিনী, আর আজকে এমন বাদশাহী পেয়েছি গোটা সৃষ্টি এখন আমার কথা শুনে। সেনা প্রধান বলছে, পরীক্ষা হয়ে যাক। কেমনে কি? আমি কথাগুলো বানাইয়া বলছি মনে করতেছেন? এটা ইতিহাস আশরাফ আলী তানভী উনার মালফুজাতে বলছেন কথাগুলা। উনি হাতের সুই, হাতের কি সুই তো চিনেন, সুই সাগরে সাগরে ফালাইয়া দিস। বলছে, আপনার কথা যদি মাছ শুনে, দেখি তো মাছ শুনে আসতে পারে কিনা। ইব্রাহিম ইবনে আদম সাগরের পারে 2 রাকাত সালাত আদায় করেছেন, সালাতুল হাজাত। সুবহানাল্লাহ বললেন। এই সালাতের বহুত ওয়াজ করছি না, করি নাই? 2 রাকাত পড়ছেন, হাজত পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ সব ছাড়লাম তোমার জন্যে, আর একটা ওই সুই আমাকে দিতে পারবা না? বলতে দেরি কোটি কোটি মাছ, কোটি কোটি সুই মুখে নিয়ে বসে গেছে। ইব্রাহিম আদম বললেন, দেখেন আপনার সুই কোথায় আছে, খুঁজে তো আর পায় না। সব মাছের পিছনে একটা মাছ এই সোনালী রঙের সুই মুখে নিয়ে আছে। এই ঘটনা দেখবার পরে পুরা সেনাবাহিনীর সবাই আল্লাহর প্রতি এত বেশি দুর্বল হয়ে সেজদায় পড়ে গেল, আল্লাহ সবাইকে মাফ করে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। কি বলবো, কত কথা মনে পড়ে। রাত্রবেলা হাঁটতেছেন একা একা, বিশ্বনবী রাত্রে হাঁটতেছেন একা একা। সাহাবীরা কি আমল করেন দেখবার জন্য প্রথমেই গিয়েছেন আবু বকরের দরজায়। গিয়ে কোনো আওয়াজ শুনেন না বাড়ি থেকে, কি রে আবু বকর
এত রাত্রে ঘুমায়, তাহাজ্জুদ পড়ে না? দরজায় কান লাগালেন, কান লাগায় শুনেন আবু বকর সিজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কিয়ামতের দিন সবকিছু আমি ভুলে যেতে পারি, কারো কথা আমার দরকার নাই। আল্লাহ, যে রসুলকে দেখে আমি বিশ্বাস করে কালিমা পড়েছি, সর্বপ্রথম তার সঙ্গে তুমি আমাকে দেখা করাইয়া দিও। কাঁদতেছেন সিজদায় পড়ে, তাহাজ্জুদের সালাত পড়তেছে, আস্তে আস্তে, আওয়াজ নাই। বলেন দেখি তো অমর কি করে? গেলেন অমরের এখানে। অমরের এখানে যাওয়ার পরে গড়ের বাহিরে মানে 500 হাত দূরে থাকতেই তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। নবীজি চলে আসলেন ফজরের সালাতে, নামাজ পড়ার পরে খুব হাসি খুশি। বলেন সবাই থাকো, সব সাহাবীরা বসা। বলেন আবু বকর, কি ব্যাপার, এত আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করো কেন রাতের বেলা? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানলেন কেমনে? আমার ঘরে আমি কি করি আপনি জানলেন কেমনে? কেন জানবো না, গতকালকে গিয়েছিলাম তো তোমার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, কোন বেয়াদবি হয়েছে, কেন আস্তে আস্তে পড়ো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমল করি, প্রতিযোগিতা, সবার আগে জান্নাতে যেতে চাই। এজন্য আমি কি পড়তেছি কেউ যেন না শুনে, আমি আপনার সঙ্গে যাইতে চাই, কাউরে শোনাইতে চাই না, 1 নম্বর। 2 নম্বর, আমি এমন ভাবে আমল করতে চাই কারো যেন ডিস্টার্ব না হয়। সুবহান। আবু বকর আমারকে বলছেন, কি তোমার বাড়িতে তো গিয়েছিলাম, এত চিৎকার করতেছিল কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যা তোমার জন্য পছন্দ করো তা তোমার মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করো। আমি আপনাকে পেতে পছন্দ করি, আমি জান্নাতে আপনার কাছে যাইতে পছন্দ করি, এজন্য আমি চিৎকার করে তাহাজ্জুদের সালাতে কোরআন তিলাওয়াত করি, যেন আমার আওয়াজ শুনে আরেক ভাই উঠে যায়, সেও আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ। ইসলামিক ওয়াজ বাংলা।